আপনি হলো নামটা ভুলে গেছি। এখন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রশিদ সাহেবকে আপনাদের জন্য তিনি বসে আছেন, এসেছেন সকালবেলা আপনাদের সামনে দুটি কথা বলবেন। আমরা ওনার মুখ থেকে আমাদের কর্মসূচি বিষয়ে ওনার পরামর্শ শুনি। আসসালামু আলাইকুম। সকালবেলায় আমাদের আর একটা মিটিং ছিল, তা আপনাদের কথা শুনে আমি অপেক্ষায় ছিলাম যে আপনাদের সাথে পরিচিত হব, দুটা কথাও বলবো। আমার অত্যন্ত ভালো লেগেছে যে আপনারা এত দূর থেকে এই সব বাচ্চা কাচ্চা নিয়ে যে আপনারা আসছেন, আপনাদের ধৈর্যের তারিফ করি, আপনাদের ধন্যবাদ জানাই। তা আসলে আমাদের বাংলাদেশের নারীরা এখন সামনের সারিতে আছে। এক সময় বাঙালিরা ছিল ভীতু বাঙালি। 1971 সনে সেটা আমরা প্রমাণ করেছি যে আমরা ভীতু বাঙালি নই, আমরা বীরের জাতি। আমরা এই অহিংস গণ অভ্যুত্থানের এই কাজের মাধ্যমে, একটু পরে বলি, শুনতে পারবেন না। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আমরা লাভ করতে পারিনি। আচ্ছা, আমাদের দেশে দুই শ্রেণীর লোক বাস করে, উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী। মধ্যবিত্ত যারা, তারা প্রায় ম্লান হয়ে গেছে। আসলে আমার পাশের বাড়ির যে লোক, সে 3 বেলা মাছ মাংস খায়, আর আমি বছরে বা মাসে বা সপ্তাহে হয়তো বা কোনো রকম ওইভাবে আমরা এক পিস খেয়ে থাকি। তো আমি কথা প্রসঙ্গক্রমে একটু বলতে চাই, যদি একটু লম্বা হয়ে যায় আমি খুব বিরক্ত করব না। আপনারা সবাই দূর দূরান্ত থেকে এসেছেন। এক নন বেঙ্গলি ডাক্তার, অর্থাৎ ইংরেজ ডাক্তারের কাছে গেছে এক বাঙালি রুগী। তো তাকে লিখে টিকে ডাক্তার সাহেব ওষুধপত্র লিখে দিছে এবং তার পথ্য বলছে যে তুমি রোজ 6টা ডিম খাবে, আধা সের দুধ খাবে, আধা সের মাংস খাবে, এটা বলে দিছে। আমি রুগী কয় ডাক্তার সাহেবের যে কথা, গত কোরবানির ঈদে 1 টুকরা খাইছি মাংস, আবার বাইসা থাকলে হয়তো আগামী কোরবানির ঈদে 2 টুকরা খাবো। এই হলো আমাদের অবস্থা। কেন এই বৈষম্য? আমি কি এই দেশের একজন নাগরিক না? আমার কি অধিকার নাই? কিন্তু এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। আমাদের ট্যাক্সে, আমাদের টাকা পয়সায় তারা লুটপাট করে বিদেশে পুঁজি পাট্টা করছে। আমাদের স্বনামধন্য স্যার বাসার সবাই আগেও বলছেন যে এত টাকা তারাই করছে যে এটা বলে শেষ করা যাবে না। আমাদের এইখানে 88 লক্ষ কোটি টাকা পুঞ্জীভূত আছে, বাইরে তো আছে। আমি সকালবেলার মিটিংয়ে এটা একটু ব্যাখ্যা দিয়েছিলাম। একমাত্র সুইস ব্যাংকেই বহু টাকা জমা রাখছিল। তো যখন জানতে পারলো আমাদের এই অহিংস গণ অভ্যুত্থান এটার পিছনে লাগা, আমরা ওই অবৈধ টাকা উদ্ধার করব। উদ্ধার করে যারা ভোকা নাঙ্গা, অর্থাৎ একবেলা ঠিক মতো খাইতে পারে না, তাদেরকে যদি আমরা এই টাকার যোগান দিতে পারি, তাদের যদি পুঁজি হিসাবে আমরা এই টাকাটা দিয়ে বিনিয়োগ করতে পারি, তাহলে সে কিছু করে গেছে মোটামুটি একটু একটু অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে। এবং আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই। তা আপনারা জেনে থাকবেন যে আমরা যে কাজে হাত দিয়েছি, এর চেয়ে বড় মহৎ কোনো কাজ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আমরা বোধহয় সকলেই একমত। আর এটাও ঠিক, উইল কার্লিটন নামে একজন দার্শনিক এবং বড় সাহিত্যিক, উনি একটা কথা বলছেন যে কোনো লোক যদি দিনে একটা ভালো কাজ করে, তাহলে এই ভালো কাজটা হলো তার সারা জীবনের একটা পুরস্কার। তাহলে আমরা নিশ্চয় সেই ভালো একটা কাজে হাত দিয়েছি। আর একটা কথা জেনে রাখবেন, এইখানে আমাদের অনিক সাহেব, উনি 3 বছর যাবত এই কাজে লিপ্ত আছেন। আপনারা হয়তো অনেকেই পরে আসছেন, তাকে অ্যাসিস্ট করতেছেন, আপনারা আরও সদস্য সংগ্রহ করতেছেন, আপনাদের নামও কিন্তু শনাক্ত করে লেখা থাকবে। একটা মানুষ যা করে
যা বলে সেটা হলো একটা ইতিহাস। আমরা যে কাজে হাত দিয়েছি, যা করতে যাচ্ছি বা করছি, এটা কিন্তু ইতিহাস। মানুষ মনে রাখবে যে অমুক অমুকের মাধ্যমে, গাইবান্ধার এইসব লোকজনের মাধ্যমে বা বিভিন্ন জেলার লোকজনের মাধ্যমে এই অহিংস গণ অভ্যুত্থান ডিসেম্বরের 10 তারিখে তারা দেখিয়ে দিয়েছে যে কিভাবে আন্দোলন করতে হয়, অহিংসভাবে কিভাবে আন্দোলন করে তারা তাদের দাবিকে আদায় করে নিয়ে সাধারণ জনগণের মাঝে এই টাকাটা বিতরণ করে তাদের আর্থিক উন্নতি ঘটিয়ে দিয়েছে। এটা আপনাদের নাম ইতিহাসে লেখা থাকবে, চারটিখানি কথা না। আমরা নিজেকে যত হেয় প্রতিপন্ন করি, ততই ছোট ভাবি, কিন্তু আসলে আপনারা ছোট না। আপনারা যে কাজে হাত দিয়েছেন, আমি একটু আগেও বলছি সকালবেলায়, যে যখন আপনারা এই কাজটা করবেন, এই কাজটা হলো সৎকায়ে জারিয়া। একজন এমপি সাহেব হয়তো 2, 4, 5, 7 জনকে কিছু সাহায্য সহযোগিতা দিতে পারবে। 500 করে চাল দিব, 200 ডাল দিব, 1 কেজি চিনি দিব, এটা কিন্তু আপনি একটা লোক ইচ্ছা করলে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়ে তার সব কিছু পরিবর্তন ঘটাই দিতে পারবে।